হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। অনেকে আমার কাছে প্রশ্ন করছেন, মার্চ মাসে লেবু গাছের কচি পাতা এসে গেছে, এখন কি গাছে আর ফুল আসার সময় আছে? তো আজকের এই ধরনের ভিডিওটি আমি বানাচ্ছি শুধুমাত্র লেবু গাছের কচি পাতা আসার পরে ফুল আসতে পারে কি না সেটার জন্য, বা ফুল আসার জন্য আপনাকে কি কি করতে হবে, কীভাবে পরিচর্যা করতে হবে, ফুল এলেও আপনাকে কীভাবে পরিচর্যা করে গাছগুলোকে ফুল টিকিয়ে রাখতে হবে। তাই জন্য থাকছে আজকের ছোট্ট ভিডিওটি, না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক বন্ধুরা, আজকের যে গাছটি দেখতে পাচ্ছেন এটি গাছটি হলো সিকি মুসম্বির একটি গাছ। এই গাছটিতেও কিন্তু প্রচুর পরিমাণ ফুল আসবে বলে আমি আশা করেছিলাম, কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মাস পার হয়ে যাওয়ার পরে গাছটিতে এখনও পর্যন্ত ফুলের দেখা মেলেনি। তাই বলে গাছটিতে আমি পরিচর্যা বন্ধ করিনি। গাছটিতে পরিচর্যা করতে করতে মার্চ মাসের এই মাঝ পর্যায়ে এসে আমি দেখতে পাচ্ছি গাছে ফুল আসছে, অর্থাৎ গাছে কিন্তু ফুল আসার জন্য প্রস্তুতি নিয়েছে, এটি কিন্তু বুঝতে পারছি। এবারে কথা হচ্ছে, এই লেবু গাছে কচি পাতা সঙ্গে ফুল নিয়ে আসার আগে থেকে আপনাকে বিশেষ কতগুলো পরিচর্যা করতে হয়, যে পরিচর্যাগুলো না করলে আপনার ছাদ বাগানের লেবু গাছের পাতা যেমন নষ্ট হবে, ঠিক তেমনি সারা বছর কষ্ট করে ফুল আপনি আনলেন, সেই ফুলগুলো খুব সহজেই কিন্তু ঝরে পড়বে। তো আসুন আজকে আলোচনা করি এবং ছোট্ট একটা তথ্যের মাধ্যমে বলে দিই যে কিভাবে এই ফুল আসা লেবু গাছে বা কচি পাতা আসা লেবু গাছে আপনি পরিচর্যা করবেন, কিভাবে আপনার পরিচর্যা আপনি সার্থকতা করে তুলবেন। মার্চ মাসের শুরুতেই যখন লেবু গাছে ফুল আসে তখন আপনার অনেক আনন্দ হয়ে থাকে, তবে শুধুমাত্র আনন্দেই মুখরিত হলে হবে না, আপনার ছাদ বাগানের গাছগুলোকে বিশেষ পরিচর্যা বা টিপস আপনাকে অবশ্যই ফলো করতে হবে। কি কি টিপস বা পরিচর্যা ফলো করবেন আসুন এবার আলোচনা করি। প্রথমত, গাছের গোড়াতে পর্যাপ্ত জল আপনি অবশ্যই দেবেন। এই গাছের গোড়াতে কিন্তু আপনি যেটা দেবেন সেটা হলো পটাশ এবং ফসফরাস জনিত খাবার, কারণ পটাশ এবং ফসফরাস জনিত খাবার কিন্তু এই সময় গাছে প্রচুর পরিমাণ ফুল আনা বা ফুল ঝরে পড়ার হাত থেকে কিন্তু রক্ষা করে। তাই পটাশ ও ফসফরাস জনিত খাবারের মধ্যে আপনারা এসওপি এবং সিঙ্গেল সুপার ফসফেট কিন্তু গাছের গোড়াতে অবশ্যই দিতে পারেন। এই এসওপি ও সিঙ্গেল সুপার ফসফেট 1 লিটার জলে 1 চামচ করে গুলে নিয়ে আপনারা সমস্ত ধরনের এই কচি পাতা বা ফুল আসা গাছগুলোতে দিতে পারেন। এই কচি পাতাতে ফুল আসাতে প্রচুর পরিমাণ কিন্তু কীটপতঙ্গেরও আক্রমণ ঘটে। তাই একদিকে যেমন আপনি খাবার দিচ্ছেন তরল খাবার, সেদিকে আপনাকে ছাদ বাগানের এই কচি পাতার উপরে আক্রমণকারী বিভিন্ন কীটপতঙ্গ বা ফাঙ্গাসের কিন্তু প্রতিহত করতে হবে। এই কীটপতঙ্গ বা ফাঙ্গাসের প্রতিহত করার জন্য আপনি যেটা করবেন সেটি হচ্ছে ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন। এই মুহূর্তে দেখুন আমি আমার ছাদ বাগানে গাছে কিন্তু ফাঙ্গিসাইড প্রয়োগ করেছি, সবেমাত্র ফুল আসা গাছে এখনও আপনারা দেখতে পাচ্ছেন। এই ফাঙ্গিসাইডগুলো কিন্তু আপনাকে সপ্তাহে একবার প্রয়োগ করতে হবে, কারণ কচি পাতা খাওয়ার জন্য বিভিন্ন ধরনের ল্যাদা পোকা, বিভিন্ন ধরনের পাতা খাওয়া পোকার আক্রমণ ঘটে। এগুলোকে কিন্তু আপনারা অবশ্যই রক্ষা করার জন্য বিভিন্ন ধরনের কীটনাশক যেমন প্রয়োগ করতে হবে, ফাঙ্গিসাইডও তেমন প্রয়োগ করতে হবে। কীটনাশকের মধ্যে আপনি ব্যবহার করতে পারেন সাইপারমেথ্রিন গ্রুপের প্রোফেক্স সুপার, ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো ধরনের কীটনাশক, এবং সবিক্রণ, বাংলাদেশি বন্ধুরা সবিক্রণ 425 ইসি কম্পোজিশনের যে কোনো কীটনাশক প্রয়োগ করতে পারেন। আপনাদের হাতের কাছে থাকা যে কোনো কীটনাশক আপনি প্রয়োগ করতে পারেন, তবে সাইপারমেথ্রিন এবং ইমিডাক্লোপিড এই দুটি গ্রুপের কীটনাশক কিন্তু এই ধরনের কচি পাতা খাওয়া পোকা অর্থাৎ লেদা পোকা, বিভিন্ন ধরনের পাতা কেটে দেওয়া পোকার উপরে প্রচুর পরিমাণ কাজ করে। তাই এই দুটি কীটনাশক আপনার হাতের কাছে থাকলে আপনি অবশ্যই ব্যবহার করুন, তাতে কিন্তু ভালো ফলাফল পাওয়া যাবে। একটু আগেই বললাম গাছে প্রচুর পরিমাণ পটাশ এবং ফসফরাসের চাহিদার জন্য পটাশ এবং ফসফরাস অবশ্যই দেবেন। এই পটাশের মধ্যে এসওপি, যেটা জলে গোলা, সেই জলে গোলা এসওপি 1 থেকে 2 চামচ প্রতি লিটার জলে, এবং সিঙ্গেল সুপার ফসফেট 1 থেকে 2 চামচ প্রতি লিটার জলে একসঙ্গে আপনারা মিশিয়ে নিয়ে আপনার এই ধরনের ফুল আসা গাছে অবশ্যই প্রয়োগ করবেন। কিভাবে প্রয়োগ করবেন? এই ফুল আসা গাছের গোড়াতে যে জল দেন সেই জলটাই কিন্তু গাছের গোড়াতে দেবেন। কোনো প্রকার
প্রকার স্প্রে ফর্মে খাবার কিন্তু গাছের গোড়াতে দেবেন না, কারণ এই মুহূর্তে কিন্তু গাছে কোনো ধরনের স্প্রে ফর্ম রাসায়নিক কোনো কিছু না দেওয়াই ভালো, শুধুমাত্র ফাঙ্গিসাইড এবং কীটনাশক বাদে। তবে ফাঙ্গিসাইড যেমন আপনি দিচ্ছেন, একটু আগে বললাম, ফাঙ্গিসাইডের মধ্যে সাপ, ম্যানসা, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, অ্যাম্পটিপাইপ, অ্যামিস্টার টপ, এই ধরনের ফাঙ্গিসাইডগুলো যখন আপনি দিচ্ছেন অবশ্যই ডোজ জেনে নিয়ে ব্যবহার করবেন। তবে এই মুহূর্তে আপনি সাব ফাঙ্গিসাইডটা সবচেয়ে বেশি প্রয়োগ করতে পারেন। সম্মানীয় দর্শকবিন্দুরা, এই সাব ফাঙ্গিসাইড সপ্তাহে আপনি একবার যেমন প্রয়োগ করবেন, ঠিক তেমনি এর সঙ্গে আপনি কীটনাশকও নিয়ে নেবেন, ঠিক যেমনভাবে বললাম। এবারে আসি ছাদ বাগানে গাছের গোড়াতে আর কি কি খাবার আপনি দিতে পারবেন বা কি কি খাবার দিতে পারবেন না। দেখুন, গাছে প্রচুর পরিমাণ ফুল আসলে আমাদের মনে হয় গাছে প্রচুর পরিমাণ খাবার দিই, তবে এমনটি নয়। শুধুমাত্র ফুল আসার পরে আপনি তরল যে খাবারের কথা বললাম, যে এসওপি এবং সিঙ্গেল সুপার ফসফেট, এবং এর সঙ্গে আপনি যে কীটনাশক প্রয়োগ করতে বললাম, ফাঙ্গিসাইড প্রয়োগ করতে বললাম, এই দুটি প্রয়োগ করা ছাড়া আপনি আর কিছু গাছে করতে পারবেন না। এইভাবে কিন্তু আপনার ছাদ বাগানে মার্চের মাঝে বরাবর প্রচুর পরিমাণ ফুল আসতে গেলে আপনাকে পরিচর্যা করতে হবে। এছাড়া গাছে কচি পাতা আসলে আপনাকে তো পরিচর্যা করতে হবে, না হলে আপনার সমস্ত পাতাগুলো কিন্তু সব শেষ করে দেবে, পাতাগুলো কেটে দেবে এবং পাতাগুলো কুঁকড়ে দিয়ে বিভিন্ন ধরনের ক্যাঙ্কার, বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধকারী ক্ষমতা কিন্তু গাছের কমিয়ে দেবে এবং গাছ নানা ধরনের সমস্যার মধ্যে পড়ে যাবে। তাই অবশ্যই একটা বোয়নোট সিস্টেম বা একটা ভালো চক্রকারের মধ্যে গাছকে রাখতে হবে, যাতে করে গাছে কোনো প্রকার কীটপতঙ্গ এবং ফাঙ্গাসের আক্রমণ না ঘটে। এই সময় কোনো প্রকার ভারী খাবার ছাদ বাগানে গাছে অবশ্যই প্রোভাইড করবেন না। ভারী খাবারের মধ্যে নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, এই খাবারগুলো কোনোভাবেই গাছে দেবেন না, কারণ এই খাবারগুলো দেওয়ার অনেক টাইম আছে। গাছে যদি প্রচুর পরিমাণ ফুল এসে যায়, খাবার তো কোনোভাবেই দেবেন না। গুটি ধরলে গুটিগুলো মটর দানার মতো হলে তবেই কিন্তু আপনি প্রথম পর্যায়ে অবশ্যই খাবার প্রয়োগ করবেন। তো সম্মানীয় দর্শকবিন্দুরা, এইভাবে ছাদ বাগানের শুরুতেই আপনি অবশ্যই পরিচর্যা করুন। মার্চ মাসের প্রথম পর্যায় থেকে শুরু করে মার্চ পর্যায়ে এসে আপনার পরিচর্যার গুণমানে আপনি অবশ্যই গাছে ফুল আনতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর হ্যাঁ, ছাদ বাগানকে ভালোবাসুন এবং গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।